কেমন আছো বন্ধুরা? আমি পার্থ চলে এসেছি প্রতিদিনের মতো রান্না খাওয়ার ব্লগ নিয়ে। সকালেই প্রথমেই মাছ নিয়ে নিলাম বাড়িতে, বাজার যাওয়ার সময় পাইনি, বাড়িতেই মাছ নিয়ে নিলাম কিঙ্করদার কাছ থেকে। বেশি বড় মাছ ছিল না, ওই 1 কিলোর মতো মাছটা। আমরা একটু বড় মাছ নিই, সাধারণত ছোটো মাছ ভাই খেতে চায় না একটু ছোট হলে, তো বড় দেখেই নেওয়া হয়। কিন্তু বড় মাছ আজকে ছিল না, ওই 1 কিলোর মতো মাছটা ছিল, ওটাই নেওয়া হয়েছে। রান্না বান্না চলছে, পাপিয়া রান্না করছে। এই যে বাগানে একটু চলে গেলাম, ফুলটা দেখো কত সুন্দর হয়েছে, জবা ফুলটা। বাগানটা একটু না গেলে ভালো লাগে না, গাছপালাগুলোকে একটু দেখলে মনটা ভালো লাগে। এই দেখো কীরকম আনারস হয়েছে, একটাই আনারস হয়েছে অবশ্য। ফুলগুলো তুলে নিতে হবে, মানে পুজো করতে হবে, স্নান টান করে এসে ফুলগুলো তুলে নেব। এই যে দেখো লেবু গাছে, লেবু মানে 4-5টা লেবু ধরেছে আর কি, এই প্রথমবার লেবু হলো। পাতাগুলো তো কুকড়ে টুকড়ে যাচ্ছেই আর কি। এই যে স্নান করে চলে এসেছি, ফুলগুলো তুলে নিচ্ছি, পুজো করব। ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ওই পাশের দিকে ফুল আরও আছে, কিন্তু ওইদিকে এখন যাওয়া মুশকিল, যাব না। এই পাশ থেকে যতগুলো পারি তুলে নিলাম, এরপর জবা ফুলটা তুলব। এই যে জবা ফুলটা দেখো, প্রচুর শক্ত বোটাটা, একদম তুলতে দেখো কত বড় জবা। ফুল তুলে নিয়েছি, এবার এইগুলোই দিয়েই পুজো দিয়ে দেবো। এদিকে গঙ্গা পিসি গম ঝাড়ছে, পাপিয়া বললো একটু ঝেড়ে দিয়ে যাও, যাক ঝেড়ে দিল। এদিকে পাপিয়া তরকা রেডি, আর এদিকে রুটি হচ্ছে, রুটি তরকা নিয়ে যাব টিফিনে। রোববার হলেও আজকে ডিউটি যেতে হয়েছে। এই যে একদম ভাতের পাতে চলে এসেছি, তাড়াতাড়ি করে পাপিয়া যার পেরে ছেড়ে দিয়েছে, এটা খেয়ে চলে যাব। ডাল আর এটা আলু ঝিঙে ঢ্যাঁড়স দিয়ে একটা পোস্ত, আর মাছের ঝোল, রুই মাছের ঝোল, এই দিয়ে খেয়ে নিলাম। আর যাওয়ার সময় কোথাও বেরোনোর সময় বেশি খাওয়া যায় না, আমি বললাম বেশি কিছু দরকার নেই, ওটাই করে দাও, ওই করে দিয়েছে, খেয়ে নিয়েছি। আর শেষ পাতে এই যে দই, টক দই দিয়ে একটু ভাত খাই শেষ পাতে, এটা না হলে ঠিক মনটা ফসফস করে, বিশেষ করে এই গরমকালটায় বেশ ভালো লাগে। আর সবচেয়ে আরেকটা উপকারের কথা বলি, এই টক দই অনেকে নুন দাও, কিন্তু নুন দিয়ে খাওয়া চলে না, খাওয়া ঠিক নয়। কারণ এর মধ্যে যে ব্যাকটেরিয়াটা থাকে, উপকারী ব্যাকটেরিয়া, সেটা কিন্তু ওই নুন দিলে নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, নষ্ট হয়ে যায় ব্যাকটেরিয়াটা। সেই জন্য নুন না দিয়ে খেলেই সবচেয়ে ভালো। বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, এরপর টোটোতে করে যাচ্ছি বাস স্টপেজে। বাস স্টপেজ থেকে ওখান থেকে বাস যাচ্ছি। এই যে বাসে উঠে গেছি, বাসের সিটে বসেও পড়েছি। প্রচণ্ড গরম আর তেমনি রোদ উঠেছে। আমি চললাম, দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।